বিপ্র। মহাশয়, এই কলিকাতার ভাগ্যবান লোকের বাটিতে আমার দিগের দেশস্থ কতকগুলি লোক কোনো কোনো কর্মে নিযুক্ত আছেন। তাহার দিগের প্রমুখাৎ অবগত হইয়াছি যে বাবু সকল নানা জাতীয় ভাষায় উত্তম উত্তম গ্রন্থ অর্থাৎ পার্সি, ইংরেজি, আরবি কেতাব ক্রয় করিয়া কেহ এক কেহ বা দুই গেলাসওয়ালা আলমারির মধ্যে সুন্দর শ্রেণীপূর্বক এমতো সাজাইয়া রাখেন যে দোকানদারের বাপেও এমন সোনার হল করিয়া কেতাব সাজাইয়া রাখিতে পারে না। আর তাহাতে এমন যত্ন করেন 100 বৎসরেও কেহ বোধ করিতে পারেন না যে এই কেতাবে কাহার হস্তস্পর্শ হইয়াছে। অন্য পরের হস্ত দেওয়া দূরে থাকুক, জেলদগড় ভিন্ন বাবুও স্বয়ং কখনো হস্ত দেন নাই এবং কোনো কালেও দিবেন এমতো কথাও শোনা যায় না। পৃষ্ঠা 23। ভালো, আমি জিজ্ঞাসা করি ওই সকল কেতাব তাহারা রাখিয়াছেন ইহার কারণ কি? আমি পাড়াগে ভূত কিছুই বুঝিতে না পারিয়া নানা প্রকার তর্ক করিয়া মরিতেছি। এক প্রকার এই বুঝা যায়, বাবুরা বুঝি শুনিয়া থাকিবেন যে অধিক পুস্তক গৃহে রাখিলে সরস্বতী বন্ধ থাকেন, যেমন অধিক ধন আছে তাহার ব্যয় না করিলে লক্ষ্মী সুস্থিরা থাকেন, ব্যয় করিলেই বিচলিত হয়। ইহাও বুঝি তেমনি কেতাব লইয়া আন্দোলন করিলে সরস্বতী বিরক্ত হয়, তৎপ্রযুক্ত হস্তস্পর্শ তাহাতে করেন না। দ্বিতীয় প্রকার এই বুঝি, যেমন পুণ্য সঞ্চয় হেতুক ও কেহ বা ঐশ্বর্য প্রকাশ হেতুক বিগ্রহ স্থাপিত করিয়া থাকেন, ওই বিগ্রহের সেবায় পরিপাটি ও সুরীতি এবং নানা প্রকার আভরণ ও অপূর্ব অপূর্ব মন্দির করিয়া দেন, কিন্তু আপনাকে সে বাটিতে একবার প্রণাম করিতেও যাইতে হয় না। এও বা সেইরূপ হয় বিদ্যা সংস্থান হেতুক এবং ঐশ্বর্য প্রকাশ কারণ কতকগুলি পুস্তক প্রস্তুত করিয়া আশ্চর্য আলমারির মধ্যে রাখিয়াছেন এবং জেলদগড় দপ্তরি নিযুক্ত আছে, তাহারাই সর্বদা সেই সকল কেতাবের সেবা করিতেছে। বাবুকে ওই কেতাব কেমন দেখিতে বা স্পর্শ করিতেও হয় না। আপনি গুণনিধি, অতএব এ অবোধকে ওই বিষয়ে বোধ জন্মাও। ন উত্তর। ওহে, তুমি কি অবোধ? তোমার জ্বালায় আমি জ্বলিত হইলাম। এমতো প্রশ্ন করো যাহা অতি সাধারণ বুদ্ধি দ্বারাও বুঝা যায়। ইহাতে বাঞ্ছা হয় না যে তোমার বাক্যের আর উত্তর করি। তবে কি করিব? স্বীকার করিয়াছি, না করিলে প্রতিজ্ঞা ভঙ্গ হয়। কিন্তু পুনঃ প্রতিজ্ঞা করিলাম, যে পর্যন্ত তুমি কি তোমার দেশের লোক না বুঝিবেন তাবৎ আমি বুঝাইব, সে যাহা হোক, এক্ষণে তোমার প্রশ্নের উত্তর করি। পুস্তক প্রস্তুত করিবার কারণ বুঝিতে পারো নাই, অতএব নানা তর্ক করিতেছ। পুস্তক সংগ্রহের কারণ ওই ভাগ্যবান লোকের সংসারে তাবৎ দ্রব্যই থাকে, তাবৎ রত্ন যত্ন করিয়া রাখেন, কিন্তু সর্বদা সকল দ্রব্য ব্যবহার করিতে হয় না। যখন যাহার আবশ্যক হয় তখনই তাহা ব্যবহার করেন। যাহার দিগের সকল পুস্তক ব্যবহার করিবার কোনো প্রয়োজন রাখে না, তাহারা কি এমতো দায়গ্রস্ত হইয়াছেন যে ওই কেতাবগুলির অর্থ ব্যয় করিয়া কিনিয়াছেন, তাহা ব্যবহার না করিলে দিন যাপন হয় না? তাহারা তাহা করিয়াও থাকেন। এখন বুঝিলা কেমন মনের মতো উত্তর হইয়াছে? পৃষ্ঠা 24। বিপ্র। মহাশয়কে কোনো কথা জিজ্ঞাসা করিতেও ভয় করি। যেহেতু এক্ষণে কটু কাট্যব্য বলিতে আরম্ভ করিয়াছেন, সে যাহা হোক, ভালোই বলো আর মন্দই বলো, আমার মনে যতগুলিন কথা আছে তাহা না কহিয়া ক্ষান্ত হইব না। সম্প্রতি শুনিয়াছি যে কলিকাতায় নানা শাস্ত্র হইতে উদ্ধৃত করিয়া অতি কোমল ভাষায় এবং সংস্কৃত মূল রাখিয়া তাহার অর্থ অতি সুগম সাধু ভাষাতে নানা প্রকার গ্রন্থ হইতেছে। ওই সকল পুস্তক মুদ্রাঙ্কিত, করণার্থ, সাবস্ক্রিপশন, দন্তের স বয় হস্যই দন্তের শয় হসন্ত, কয়রাফলা হস্যই প দন্তের শয় হস্যই অন্তঃস্তয়াকার ন, না কি বলিয়া থাকে কে জানে। পাড়াগে মানুষ সকল বুঝি না। অর্থাৎ চাঁদা করে কোনো গ্রন্থের মূল্য 4, 2, 3 ইত্যাদি স্থির করিয়া ধনী লোকের নিকট লইয়া যায়। তাহাতে কেহ কহেন আমার বাঙ্গালা গ্রন্থে কিছু প্রয়োজন নাই, কেহ বলেন এ সকল বালক দিগের শিক্ষার নিমিত্ত হইতেছে, আমার দিগের ইহাতে আবশ্যক কি। কেহ বলেন এই ছাপাওয়ালা দিগের জ্বালায় আর প্রাণ বাঁচে না, সর্বদাই আইসে মহাশয় হিতোপদেশ পুঁথি হইতেছে, সহি করুন। কেহ বলে দায় ভাগার্থ দীপিকা হইতেছে, নাম সহি করিয়া দিউন। কেহ বলেন কল্ল আইসহ, আ হস্যই দন্তেশ হ। কিন্তু আমিও সেই পাত্র অদ্যাবধি এক অক্ষরও লই নাই। যদি আমার কাছে আনে তবে কহি কল্ল আসিবা, অর্থাৎ রবিবারে। শর্মা সেই রবিবারে বাগানে প্রস্থান করেন,
তাহারা ঘুরে বেড়ায় ইত্যাদি। ব্যবহার ইহার কারণ কি কই দেখি শুনি। ন উত্তর, হায় হায় পরমেশ্বর, তোমাকে কি বা বুদ্ধি দিয়াছেন ও পল্লী গ্রামস্থ মহাশয়? যে অঞ্চলে বুদ্ধিমান লোক আছে সে দিক দিয়াও বুঝি তোমার কখনো গমন হয় নাই। যেমন তুমি ইহা বুঝিতে পারো না যে এই কলকাতায় যত ছাপাখানা আছে তাহাতে যে সকল পুস্তক হইতেছে তাহা কোথায় যায়। ইহাতে স্পষ্ট বোধ হইতেছে যে এই নগরবাসী লোকেই প্রায় তাবৎ লইয়া থাকেন। তোমার পাড়াগে লোক কয়খানা পুস্তক লয়। আমি মনে করি অনেক স্থানের লোক অদ্যপি জানেও না যে ছাপাখানা কি প্রকার। তবে যে কহিতেছ পুস্তক গ্রহণ নিমিত্ত অনেকে স্বাক্ষর করেন না, তাহার কারণ শ্রবণ করো। তুমি ভাই পাড়াগে মানুষ, ঘড়ি কাহাকে বলে তাহা জানো না। যদি 100 টাকা মূল্যের একটি ঘড়ি তোমাকে 5 টাকা মূল্যে দেওয়া হয়, তুমি কি তাহা গ্রহণ করিয়া থাকো? তেমনি এক ব্যক্তি কোন ভাগ্যবান লোকের বাটির পাচক ব্রাহ্মণ দিব্য কপাল জুড়ে ফোঁটা করিয়া শুভ্র বস্ত্র পরিধান পূর্বক গমন করিতেছে। তাহাকে যদি কেহ বলে, মহাশয়, ন্যায় দর্শন প্রভৃতি সকল দর্শন টিকা সহিত অল্প মূল্যে পাওয়া যায়, আপনি লইবেন? সে কি তাহা লয়? আর জন মুদি কায়স্ত মুদিখানার দোকান করিয়া কিঞ্চিত সংস্থান করিয়াছে, বাটি ঘর দরজাও পাকা বটে। তাহাকে দেখিয়া তুমি যদি তাহাকে বলো, মহাশয়, সম্প্রতি কলকাতায় জমিদারি কাগজের এক আশ্চর্য পুস্তক হইয়াছে, আপনি লইবেন? সে তাহার মর্ম কি জানে। আর একজন চিকিৎসক বেশধারী, হস্তে একটা ঔষধের ডিপা আছে, হাড়ি সুড়ি ডোম ইত্যাদি লোকের জড়ি বড়ি লতা পাতা দ্বারা চিকিৎসা করে। তাহাকে যদি বলো যে ভারত মল্লিকের টিকা সমেত বৈদ্যক গ্রন্থ সকল ছাপা হইতেছে, মহাশয় লইবেন? সে তাহা লইয়া কি করিবে? এক ব্যক্তি তাঁত বোনা তাঁতি, চিরকাল তাঁত বুনিয়া অপূর্ব অট্টালিকা করিয়াছে। তাহাতে তুমি তাহাকে শল্যক জ্ঞান করিয়া যদি বলো যে হিতোপদেশ গ্রন্থ ছাপা হইতেছে, লইবেন? তবে সে তোমাকে কি বলে? পৃষ্ঠা 25। আর একজন কড়ি কিংবা পয়সা বেচা বেনে কতকগুলিন চাবি হাতে করিয়া ভালো মানুষের মতো বস্ত্রাদি পরিয়া চীনা বাজার মুখ যাইতেছে। তুমি তাহাকে বড় লোক জ্ঞান করিয়া যদি বলো, মহাশয়, এক আশ্চর্য বিদ্যোন্মদ তরঙ্গিনী গ্রন্থ ছাপা হইতেছে, বয় হস্যই দয় বয় দন্তের নয়ময় ওকার দ ত র ইয় গয় হস্যই মধ্যের দীর্ঘই, তবে কি সে তাহাতে ব্যগ্র হয়? একজন তেলি কেবল দাড়িপাল্লা ধরিয়া তুলা বিক্রয় করে, তাহাতে ধনোপার্জন দ্বারা সঙ্গতি করিয়া নানা প্রকার ঐশ্বর্য করিয়াছে। তাহার দ্বারে দাড়ি ব্রজবাসী দেখিয়া বড় মানুষ বোধ করিয়া যদি বলো, মহাশয়, মুগ্ধবোধ ব্যাকরণ ও তাহার ভাষায় টিকা করিয়া ছাপা হইতেছে, অতি অল্প মূল্যেই পাওয়া যায়, আপনি লইবেন? তবে সে তৎকালে এমতো কথা বলে কিনা যে তাহার নামে এক খাড়া একজন মালি প্রতিদিন প্রাতঃকালে ফুল বিল্লপত্র লইয়া লোকের বাটিতে বাটিতে দিয়া বেড়ায়, তাহার পর দোকানে বসিয়া নগদ বিক্রয় করে। এই 2-4 দণ্ড বেলা থাকিতে 2 প্রহর রাত্রি পর্যন্ত রাস্তায় রাস্তায় বলিয়া বেড়ায় চাই বেলফুল। এমতো লোককে যদি তুমি বলো যে প্রবোধ চন্দ্রোদয় নাটক ভাষা হইতেছে, লইবেন? সে তোমাকে অবোধ জ্ঞান করিয়া অবশ্যই বলে তাহার মূল্য একটা কলিকার তুল্যও নয়। এক ব্যক্তি কামার, কেবল লোহা পিটাইত, পরে কলিকাতা জিউলরি অর্থাৎ সোনা রূপার হীরকাদি দ্বারা আভরণ প্রস্তুত করিয়া কিঞ্চিত ধন সঞ্চয় করিয়াছে, ভালো ভালো কাপড় পরে। তাহাই দেখিয়া তুমি তাহাকে যদি বলো, সমাচার চন্দ্রিকা প্রভৃতি বাঙ্গালা ভাষার সমাচারপত্র প্রকাশ হইতেছে, আপনি লইবেন? তবে সে কি তাহাতে সমাদর করে? আর একজন কাঁসারি নতুন বাজারের অঞ্চলে বসিয়া কেবল রাঙ্গ তামা দস্তা সীসা পিত্তল গলাইয়া বাসন বানাইতেছে, কলঙ্ক হইলে সুরকির গুড়া দিয়া পরিষ্কার করে। তাহাকে তুমি কহিলে যে দায় ভাগার্থ দীপিকা গ্রন্থ লইবা, সে তৎকালে তোমাকে এমতো কথা বলে কিনা যে পুরানা পিতল কি দরে বিক্রয় করো। এক ব্যক্তি শাঁখারি শোভাবাজারে বসিয়া শাঁখের করাত লইয়া কর্ম করিতেছে, তাহার দোকানে অনেক শঙ্খ দেখিয়া যদি বলো যে অঙ্কশাস্ত্রের দর্পণ পুস্তক লইবা, তবে সে তোমাকে কেন না বলিবে হাতের শাখা দর্পণে দেখিবার কি কাজ। এক ব্যক্তি নাপিত বাজারে খুরি কর্ম করিয়া বেড়ায়, কোন কোন ভাগ্যবানের সন্তান হইয়াছিল, তাহার সংবাদ কোন স্থানে দিয়া দিব্য বস্ত্র পাইয়াছে, তাহা পরিধান করিয়া গমন করিতেছে, এবং হস্তেতে খুরেব্র ভাঁড় খেরুয়া কাপড় মোড়া আছে। তুমি ওই নাপিতকে তাহাতে গ্রন্থ পাঠক জ্ঞান করিয়া যদি বলো যে
রাসোপধা ব্যয় রা দন্তেস্ব প ধয়াকার বয়জফলা আকার অন্তস্থ অমুক কর্তৃক ভাষায় প্রস্তুত হইতেছে লইবা, সে অবশ্যই বলিবে ক্ষুদ্ধার ছুতে কাটে মাছি। একজন সদ্য কৃষিকর্মে পারক বড়, কেবল তাহাই বুঝিতে দক্ষ, তাহার অট্টালিকা বাটি দেখিয়া যদি বলো জ্যোতিষার সংগ্রহ গ্রন্থ হইতেছে, আপনি লইবা? তাহাতে জিজ্ঞাসা করে কিনা যে অমাবস্যা কবে, তাহার কারণ অমাবস্যার দিবস কৃষিকর্ম নিষেধ আছে। তাহার গ্রন্থে কি প্রয়োজন? একজন ছুতার কেবল ঢেকি পিড়ি খড়ম গড়িয়া থাকে, ইদানি আলমারি ডেস্ক প্রভৃতি কাষ্ঠের কর্ম করিয়া কিঞ্চিত সঙ্গতিপন্ন হইয়াছে। দিব্য ঢাকায় ধুতি জামদানের একলাই পরিধান করিয়া অসময়ের ইলিশ মৎস্য 1 টাকা 2 টাকায় ক্রয় করিয়া হস্তে লইয়া যাইতেছে, তাহাকে যদি বলো ইংরাজি বাঙ্গালা ডিকশনারি হইতেছে, লইবা? সে তখন একথা অবশ্যই বলিবে যে মহাশয়, করাতি পাওয়া যায় না, কাঠ চেরা মুশকিল হইয়াছে, আমি কি করিব, ইত্যাদি। অতএব ধনী লোক মাত্রেই পুস্তকের মর্ম বুঝে এবং গ্রাহক হয় এমতো নহে। ওই সকল জাতির মধ্যে যাহার দিগের বিদ্যা বিষয়ে অধিক আলোচনা আছে, তাহার দিগের নিকট লইয়া গেলে অবশ্যই অনুষ্ঠানপত্রে স্বাক্ষর করিয়া থাকেন। পৃষ্ঠা 26। বি প্রো। শুনো কৃপানিধান মহাশয়, পুস্তক বিষয়ের উপযুক্ত উত্তর প্রদান করিয়াছেন, তাহাতে আমি নিরুত্তর হইলাম। সম্প্রতি আর এক প্রশ্ন করি, এই কলিকাতা মহানগর মধ্যে এবং ইতস্তত গ্রামে ধর্মার্থে অনেক পাঠশালা কলিকাতা নগরস্থ ভাগ্যবান মহাশয়েরা করিয়া দিয়াছেন। ইহা শুনিয়া আমি মহা আহ্লাদিত হইয়া জিজ্ঞাসা করিতেছি যে ওই সকল ধর্মশীল দয়াময় মহাশয় দিগকে আপনি অবগত আছেন কিনা, আর ওই সকল পাঠশালাতে বালকেরা কোন শাস্ত্র অধ্যয়ন করেন, আপনি যদি এই পাঠশালা বিষয়ে বিশেষ অবগত করান তবে না করেন কি? ন উত্তর। শুনো ভাই, পাঠশালা বিষয়ের সকল বিশেষ বৃত্তান্ত আমি বলিতে পারি না, কিন্তু যাহা শুনিয়াছি তাহা অবগত করাই। যত উত্তম উত্তম পাঠশালা দেখিতে পাও, এ প্রায় তাবতী পাদারি সাহেবেরা করিয়া দিয়াছেন। সেই পাঠশালাতে দরিদ্র লোকের বালকেরা এবং ধনী লোকের বালকরাও বিনা ব্যয়ে বাঙ্গালা লেখাপড়ায় উত্তম রূপে সুশিক্ষিত হইতেছে, এবং ওই সাহেবরা বালকদিগের শিক্ষা বিষয়ে বিশেষ রূপে মনোযোগ করিয়া থাকেন। সেই মনোযোগের বিবরণ কিঞ্চিত বলি। বালকদিগের পরিবার নিমিত্ত উত্তম উত্তম গ্রন্থ বাঙ্গালা ভাষায় প্রস্তুত করিবার কারণ স্কুল বুক সোসাইটি অর্থাৎ পাঠশালার পুস্তক প্রস্তুত কারণ এক সমাজ স্থাপন করিয়াছেন। তদ্বারা নানাবিধ গ্রন্থ প্রস্তুত করিয়া ওই বালকদিগের প্রদান করিয়া থাকেন, এবং বালকদিগের কি প্রকার শিক্ষা হইতেছে তাহার পরীক্ষা লইয়া থাকেন। অপর শ্রীযুত ডেভিড হের ডয়কার বয়হস্যই ড হয়কার র নামক এক সাহেব নিজ অর্থ ব্যয় করিয়া পূর্বোক্ত রীত্যানুসারে রয় দীর্ঘই তয়জফলা দন্তের নয় হস্য দন্তের সহায়কার রয়কার এক পাঠশালা করিয়া দিয়াছেন, এবং আপনিও মনোযোগ পূর্বক তাহার অনুসন্ধান করেন। পাঠশালার বিবরণ এই তোমাকে কহিলাম। বিপ্র। শুনো করুণাময়, ওই পাঠশালার বিষয়ে আমি আর এক প্রশ্ন করি। সাহেবরা বাঙালি বালকদিগের বিদ্যা শিক্ষা করাইবার নিমিত্ত এতাদৃশ্য মনোযোগ করণের কারণ কি, ইহার উত্তর প্রদানে তোমার নিকট অত্যন্ত বাধিত হইব। ন উত্তর। সাহেবদিগের অভিপ্রায় আমি কি প্রকারে বলিতে পারি? আমার বিবেচনা দ্বারা এই হয় যে তাহারা ধর্মার্থে পাঠশালা করিতেছেন, যেহেতু তাহারা অত্যন্ত ধর্মশীল ও সুবিচারক। এদেশে আসিয়া দেখিলেন যে দরিদ্র লোকের বালকদিগের বিদ্যা উপার্জনের কোনো পন্থা নাই, তাহাতেই দয়ার্দ্র চিত্ত হইয়া পাঠশালা বিষয়ে মনোযোগ করিয়াছেন। পৃষ্ঠা 27। বিপ্র। আমি এ সকল পাঠশালার মর্ম বুঝিলাম। সম্প্রতি জিজ্ঞাসা করি, এতন নগরবাসী ভাগ্যবান বাঙালি লোকেরা কি কোনো পাঠশালা করিয়া দেন নাই, এবং তাহার দিগের কি এ বিষয়ে মনোযোগ নাই? ন উত্তর। মনোযোগ তাবতেরই নাই এমত নহে, যাহাদিগের ইহাতে মনোযোগ আছে তাহা কহিতেছি, শ্রবণ করো। কলিকাতার সুপ্রিম কোর্ট আদালতের প্রধান জজ শ্রীযুক্ত স্যার ইডওয়ার্ড হস্যই ড ও অন্তস্তয়াকার ডয়রেভ ইয়েস্ট হস্যই এ মধ্যাহ্নশয়টয় সাহেব হিন্দু বালকদিগের নিমিত্ত হিন্দু কলেজ নামক এক বিদ্যালয় স্থাপিত করণের সময় অনেক ধনী লোককে আহ্বান করিয়াছিলেন। তাহাতে শ্রীল শ্রীযুত মহারাজা তেজচন্দ্র বাহাদুর এবং শ্রীযুত বাবু চন্দ্রকুমার ঠাকুর প্রভৃতি অনেকের মনোযোগ দ্বারা ওই কলেজ স্থাপিত হইয়াছে।
সেই কলেজে অনেক বালক নানা বিদ্যা উপার্জন করিয়াছে এবং করিতেছে। ওই কলেজের আর বিশেষ বৃত্তান্ত যদি জানিবার বাঞ্ছা হয়, তবে কলেজের রেগুলেশন অর্থাৎ বিদ্যালয়ের ধারা সমাচার চন্দ্রিকায় প্রকাশ আছে, তাহা পাঠ্য করিলে জানিতে পারিবা। বিপ্র: ভালো বিদ্যা বিষয়ে এই নগর নিবাসী এত ধনী লোকের মধ্যে কেবল এই কয়েকজন ব্যতিরেকে আর কাহারও মনোযোগ না হওয়ার কারণ শুনিতে অত্যন্ত বাঞ্ছিত হইয়াছি। তুমি বাঞ্ছা কল্পতরু আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো। ন উত্তর: যত প্রশ্ন করিয়াছ তাহার যেমন হোক এক প্রকার আপন বুদ্ধানুসারে বয়হস্যৌ দয়বয় জফলা দন্তের নয়হস্যৌ দন্তের সয়াকার রয়কার উত্তর প্রদান করিয়াছি, কিন্তু তোমার এ প্রশ্নের উত্তর করিতে অক্ষম হইলাম। ইহার কারণ তুমি এক্ষণে যে বিবেচনা করো তাহাই হইতে পারে। বিপ্র: মহাশয়কে অনেক প্রশ্ন করিয়াছি, তাহার উত্তর প্রদানে আমার সন্দেহ নিবারণ করিয়াছেন। সম্প্রতি আরো কতকগুলি বিষয়ে সন্দিহান আছি, যদি বিরক্ত না হইয়া উত্তর করেন তবে কৃতার্থ হই। ন উত্তর: আপনি বিদ্যা বিষয়ে প্রশ্ন করিবেন ইহাই কহিয়াছিলেন, তাহা ভিন্ন অন্য প্রশ্ন করিতেও প্রবৃত্ত হইলেন, এ বড় আশ্চর্য কথা। বিপ্র: বিদ্যা ভিন্ন অন্য প্রশ্ন করিব না, কিন্তু অন্য অন্য বিদ্যা বিষয়ে কিছু প্রশ্ন করি। শ্রুত আছি যে এতন নগরে অনেক নববাবু ও বাঙালি বারাঙ্গনা সকল গীত বাদ্যাদি বিদ্যায় নিপুণতর, তম্বুরুল্য কালওয়াত কয়াকার লয়কার ও অন্তস্তয়াকার ত গায়ক বাদক হইয়াছে, ইহার আপনি কি জানেন? ন উত্তর: গান বাজনা সকল ভালো মতে বুঝি না, কিন্তু ইহারা ইয় হস্যই হয়াকার রয়াকার কি প্রকার কালোয়াত হইয়াছেন তাহা আপন বুদ্ধানুসারে বলি, যেমন কাঁঠালের আমসত্ব ইহাই বিবেচনা করিবা। বিপ্র: মহাশয়, আমি শুনিতেছি যে অনেক ভাগ্যবান লোকের নিকট কতকগুলি লোক নিয়ত যাতায়াত করে প্রতিদিন প্রাতঃকালে যায়, বেলা 10-11 ঘণ্টা পর্যন্ত বসিয়া থাকে এবং বৈকালে যায় রাত্রি 2 প্রহর পর্যন্ত তথায় কালযাপন করে। আর ইহাদিগের কেবল এই কর্ম যে অনবরত বাবুর হাই উঠিলে তুড়ি দেয় এবং আজ্ঞা যে আজ্ঞা মহাশয় মহাশয় করে। ইহাতে আমার জিজ্ঞাস্য এই যে ওই সকল লোক কোন কর্মে পারক কিনা, আর কোন শাস্ত্রে কিছু দৃষ্টি আছে কিনা, আর ইহারা যে যেখানে গিয়া থাকে সে নিয়ত তাহারই নিকট গমনাগমন করে কি সর্বত্রই যায়, এই তাহাদিগের কর্ম। আমি ওই সকল ব্যক্তি বিশেষ অবগত হইবার নিমিত্ত অন্তঃকরণে নিতান্ত ব্যাকুল হইয়াছি। পৃষ্ঠা 28। ন উত্তর: আপনি যাহা শুনিয়াছেন তাহা মিথ্যা নহে। অনেকের নিকটে লোক নিয়ত যাতায়াত করে বটে। যে সকল লোক গমনাগমন করে তাহার মধ্যে অনেক প্রকার লোক আছে। কেহ কেহ বাঙ্গালা, পার্সি, ইংরেজি শাস্ত্রে কিঞ্চিত জ্ঞানাপন্ন হইয়া ওই ভাগ্যবান ব্যক্তিকে তাহার গুরু পুরোহিত প্রভৃতির সুপারিশ আনিয়া দেয়। কোন বিষয়কর্মের আশায় যাতায়াত করে, কেহ ভিক্ষা করিতে অতি নিপুণ কন্যা ভগিনীর বিবাহের ভারাক্রান্ত হইয়া তদুদ্ধার উপলক্ষে যাতায়াত করিতেছে, কেহ বাবুর সহিত আলাপ কৌশল করিবার নিমিত্ত নিয়ত যাইতেছে। মনোনীত কথা কহিতে ও কর্ম করিতে তাহারা বিলক্ষণ পারক। তাহারদিগের সঙ্গে লইয়া বাবু স্থান বিশেষে গমন করেন। লোকে তাহারদিগের কহে, ইহারা অমুক বাবুর মোসাহেব। ইহাতে ইহারা মহা আনন্দিত থাকে এবং তাহার মধ্যে 2-4-5 জন ব্রাহ্মণ পণ্ডিত আছেন। তাহারা কখনো শাস্ত্র বিচার করেন, কখনো শাস্ত্রের তাৎপর্যও শুনেন। ইহাতে বোধ হয় যে তাহারাও উপাসনায় পারদর্শী হইবেন। কোন কোন ব্যক্তির গান বাদ্যাদি শাস্ত্রে কিঞ্চিত জ্ঞান আছে। বাবুর যখন তদ্বিষয়ে বাঞ্ছা হয় তখন তাহারা তদ্বারা তাহাকে আমোদিত করেন। কতকগুলি লোক আছে তাহারা মিথ্যা গল্প করিতে ও লোকের কুৎসা প্রকাশ করিতে বিলক্ষণ নিপুণ। তাহারা সময়ানুসারে বক্তৃতা করে, আর এ সকল লোক একজনের নিকট নিয়ত যাতায়াত করে এমত নহে। পাত্র বিশেষে অনেকের নিকট যায়। এক্ষণে আপনকার ব্যাকুল চিত্তকে সুস্থ করিয়া আমাকে অনুকূল হও। বিপ্র: আপনকার স্থানে বাবুর নিকট লোক যাতায়াতের বিষয়ের উত্তর শুনিয়া নিঃসন্দিগ্ধ না হইয়া বরং অধিকতর সন্দিগ্ধ হইলাম। যেহেতু আপনি কহিলেন যে কতকগুলি লোক কর্মের উমেদার আছে, ইহাতে বোধ হইল যে তাহারা চিরকাল কেবল ওমেদার রূপেই কালযাপন করিতেছে। উপরেরটা উমেদার হস্য ময়কার দয়াকার র, পরেরটা ওমেদার ও ময়কার দয়াকার র। ভালো, আপনকার জিজ্ঞাসা করি, বাবু তাহার দিগের কোন কর্ম করিয়া না দেওনের কারণ কি, আর
যদ্যপি তাহার হস্তে কোনো কর্ম না থাকে, তবে তাহার দিকে কেন মিথ্যা আশ্বাস বাক্যে যাতায়াত করাইয়া ক্লেশ দেন, ইহার উত্তর করুন। পশ্চাৎ আর কয়েক বিষয়ের বিশেষ জিজ্ঞাসা করিব। উত্তর, তুমি অপূর্ব বিবেচনা করিয়াছ। আমি এমতো কথা বলিয়াছি যে কতকগুলি লোক আছে, তাহারাই চিরকাল ওমেদারি করিয়া থাকে। শুনো বলি, যে সকল লোক কর্মের ওমেদে থাকে, তাহার মধ্যে ব্যক্তি বিশেষকে উপস্থিত মতে কর্ম বিশেষে নিযুক্ত করিয়া থাকেন। আর যদি কাহার হস্তে কোনো কর্ম না থাকে, তবে ওই ওমেদার ব্যক্তি সুপারিশ আনিবা মাত্র তাহাকে কহেন, এক্ষণে কোনো কর্ম নাই, আপনি অন্যত্র চেষ্টা করুন। তাহা সে ব্যক্তি না শুনিয়া বলে, ভালো, মহাশয়ের নিকট যাতায়াত করি, কর্ম উপস্থিত মতে করিয়া দিবেন। ইহাতে বাবু কি তাহাকে কহিবেন, তুমি আমার বাটি আসিতে পাইবে না? পৃষ্ঠা 29। বি প্রশ্ন, কন্যা, ভগিনী ইত্যাদি বিবাহের ভারগ্রস্ত ব্যক্তিদিগকে কেন যাতায়াত করান? আপন সত্তানুসারে যাহা হয় তাহা তৎক্ষণাৎ দিয়া বিদায় না করেন কেন? উত্তর, আমি তোমাকে এমতো কথা বলি নাই যে 2-4 ব্যক্তি এক বাবুর নিকট যাবজ্জীবন ওই দায় উদ্ধার আগয় যাতায়াত করিতেছে। শুনো, কত কত লোক আসিতেছে, উপায় করিয়া যাইতেছে। বিপ্র, আপনি কহিলেন যে কতকগুলি লোক আছে, তাহাদিগের লোকে বাবুর মোসাহেব বলিলে এবং স্থান বিশেষে বাবুর সঙ্গে গেলে তাহারা সন্তুষ্ট থাকে। ভালো, বুঝিলাম তাহারা আহ্লাদে লোক, ধর্মত বিরুদ্ধ লোকত নিন্দা এমতো বিষয় যাহা হয় তাহা মনে করে না, কিন্তু জিজ্ঞাসা করি তাহার দিগের কি প্রকারে দিন নির্বাহ হয়? উত্তর, শুনো, যাহারা বাবুর মোসাহেব রূপে খ্যাত হয় তাহাদিগের বিষয় তোমাকে কি বলিব। আমার বোধ হয় বুঝি এ নরাধমের দিগের ইহকালো নাই, পরকালো নাই। তবে দিনপাতের বিষয় তাহা বাবুর প্রসাদে আপন আপন উদর পূরণ হয়। যদি কাহারও পরিবার থাকে, তবে তাহাদিগের পরমেশ্বর দিন চালাইবেন ইহাই ভাবে। আর কখনো কখনো বাবু কিছু কিছু দিয়া থাকেন, তাহা বুঝি কেহ কেহ পরিবার দিগকে দেয়। প্রায় অনেকেই তাহার দিগের ইহকাল নিস্তার কর্তৃকেই দিয়া থাকে, বাটির পরিবারেরা কোনো উপায় করিয়া লয়। বিপ্র, ব্রাহ্মণ পণ্ডিতদিগের বিষয়ে আপনি কহিলেন যে তাহারা বাবুর নিকট শাস্ত্রের তাৎপর্য শুনেন। ইহাতে চমৎকৃত হইলাম। যেহেতু তাহারা পণ্ডিত, বহু কালাবধি অনেক পরিশ্রম পূর্বক বিদ্যা উপার্জন করিয়া শাস্ত্রের তাৎপর্য বিবেচনা করিতে অক্ষম হইয়া যে ব্যক্তি শাস্ত্রে অন্ধ, অর্থাৎ সংস্কৃত এক অক্ষরও পড়ে নাই, সে তাহার তাৎপর্য বলিয়া দেয়, তাহা তাহারা শ্রবণ করেন, এ বড় আশ্চর্য কথা। উত্তর, আপনি বিবেচনা করুন, ওই দিন ব্রাহ্মণ পণ্ডিতেরা অনেক শ্রমে বিদ্যা উপার্জন করিয়া পরিবারের দিগের উদর ভরণ পোষণার্থে কিঞ্চিত অর্থাকাঙ্ক্ষী হইয়া কলিকাতায় আসিয়াছেন। অন্যান্য ব্যবসায় কিছুই জানেন না, কেবল বাবুলোকের নিকট নিয়ত যাতায়াত করেন, 2 বেলা গিয়া আশীর্বাদ করিয়া থাকেন। তাহাতে কোনো বাবুর কিছুই মনোযোগ হয় না। তবে কি করিবেন বিবেচনা করিয়া দেখিলেন যে বাবু নিতান্ত বিজ্ঞাভিমানী, অতএব ইহাকে বিজ্ঞ বলিলে অধিক সন্তুষ্ট থাকেন। এই হেতু কেহ কেহ চতুরতা করিয়া 2 জনে ঐক্য হইয়া ন্যায়, দর্শন প্রভৃতি শাস্ত্রের কোটি করিয়া বাবুকে মধ্যস্থ মানেন। কেহ স্মৃতিশাস্ত্রের কোনো বচনের উপর দোষ দিয়া তদুদ্ধার নিমিত্ত বাবুকে তাহার তাৎপর্য জিজ্ঞাসা করেন। সেই বাবু তাহার দিগের চতুরতা বিবেচনা না করিয়া আপন বুদ্ধানুসারে একটা কোনো কথা কহেন। পৃষ্ঠা 30। পণ্ডিত মহাশয়েরা সেই কথায় তাহাকে সাধুবাদ করত অনেক প্রশংসা করেন। বাবুজি তাহাতেই তুষ্ট হইয়া কিছু কিছু দেন, ইহাতেই কালযাপন করিতেছেন। অতএব তাহার দিগের উপর কোনো দোষ হইতে পারে না। ইতি শ্রী ভবানীচরণ শর্মাকৃত কলিকাতা কমলালয়ে প্রথম তরঙ্গ সমাপ্ত।